একদিন গভীর রাতে আল্লাহর নবী মদিনার রাস্তায় বের হলেন আর নিয়ত করলেন সাহাবায়ে কেরাম রাতের বেলা কি আমল করে একটু দেখবো। আল্লাহর নবী প্রথমে আবু বকরের ঘরের দরওয়াজায় গেলেন, যে দেখেন আবু বকর কোরআনে কারীম তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নফল নামাজ আদায় করছেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের পদ্ধতি ছিল ধীরে ধীরে আস্তে আস্তে। এটা দেখে আল্লাহর নবী চলে গেলেন, যা রওনা দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দূরে থেকেই আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পাইলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়েও দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আওয়াজে অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। এরকম ভাবে বিভিন্ন সাহাবীর ঘরের কাছে গিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইবাদত দেখতেছিলেন। ফজরের পর্যন্ত আল্লাহর নবী ফজর পর্যন্ত এরকম সাহাবায়ে কেরামের ঘরের দরওয়াজায় গিয়ে দেখেছেন কেউ ইবাদত করে আর কেউ ইবাদত করে না। ফজরের সময় হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসতে বললেন, হে আবু বকর কাছে আসেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর আমি আজকে রাতে তোমার ঘরে তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার জিকির আজকার ওগুলো দেখতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুমি খুব আস্তে আস্তে পড়তেছো, কারণ কি? একদম আস্তে আস্তে পড়তেছো, কারণ কি? এত ধীরে ধীরে এত আস্তে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী আমি যাকে শোনানোর জন্য পড়তেছি তিনি তো আস্তে বলল শুনে, জোরে বলল শুনে। আমি যাকে শোনানোর উদ্দেশ্য তাকে তো শুনাইতেছি। সুবহানাল্লাহ। ওনার উদ্দেশ্য হলো আমি তো দুনিয়ার কাউকে শুনাইতেছি না, কারে শুনাইতেছি? রাতের গভীরে যদি ইবাদত করে এই ইবাদতটা কার জন্য হয়? আমি তো দুনিয়ার কাউকে শোনানোর জন্য ইবাদত করি না, আমি যাকে শোনানোর জন্য ইবাদত করছি, তেলাওয়াত করছি তিনি তো আস্তে বললেও শুনে। আমার রব গভীর রাতে, অন্ধকার রাতে কালো পিপীলিকা যদি রাস্তা দিয়া হেঁটে যায়, সেই কালো পিপীলিকাকে আল্লাহ তাআলা সরাসরি দেখতে পায়। অন্ধকার রাত্রেবেলা রাস্তা দিয়ে হাইটে গেলে কালা কিছু দেখিনি আমরা, দেখেন আপনারা? পিঁপড়াও তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়াকে তো দেখেন। পিঁপড়া হেঁটে যাওয়া পায়ের শব্দ আল্লাহ তাআলা স্পষ্ট শুনে। আল্লাহ আস্তে বললো শুনে, আল্লাহ জোরে বললো কি? আল্লাহ অন্ধকারও দেখে, আলোতেও দেখে। তাহলে আবু বকরের একটা উত্তর পায়ে গেল না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই কারণে আসতে পারো, ঠিক আছে। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রাতের বেলা তুমি বিকট আওয়াজে পড়লা, তুমি কেন এত জোরে পড়লা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী রাতের বেলা আমি ইবাদত একা করতেছি, আমি চাই আমার ইবাদতের আওয়াজ কোন মুমিন বান্দার কানে গিয়ে যদি পৌঁছে, আর সেটা আওয়াজটা শুনে যদি আল্লাহর বান্দা উঠে,
আমার দেখা দেখে যদি একটু ইবাদত করে তার সওয়াবটাও তো আমি পাওয়া যাব। তাহলে যুক্তিগতা আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া হযরত আবু বকরকে বলে, আবু বকর, তুমি তোমার নিজের খেয়াল মতো, নিজের মন মতো তুমি আসতে পড়তেছ, আজকে থেকে তুমি আসতে পড়ার অনুমতি নাই, তোমার আওয়াজটা আরো একটু বাড়াইয়া দিবা। আওয়াজটা একটু কি করতে হবে? বাড়াইতে হবে, মন মতো হবে না। আসতে বললো তো শুনেই, যুক্তি তো দিছে, আসতে বললে তো হয়। তো আল্লাহ নবী বলছে না তোমার মতো হইলে হবে না, তো তুমি আর একটু কি করবা, একটু আসতে না, একটু জোরে। ওমর, তুমি যে বিকট আওয়াজে পড়ো, এই বিকট আওয়াজ থেকে আওয়াজটা একটু নামিয়ে দিবে, আওয়াজটা একটু কি করবা। তাহলে এবাদত কি মন মতোই করলে হবে, না একজনের মাথা হাতে নির্দেশনা মতো করতে হবে? নির্দেশনা মতো করতে হবে।